গল্পের গরুকে কিভাবে গাছে তুলতে হয় সত্যি বলছি, বিশ্বাস কর, তোকে না দেখলে জানতেই পারতাম না। আজকে তোর কিছু পাঁচাটা ভিউয়ার্সরা রয়েছে, তারা যে বড় বড় সি নিয়ে কপালে বসে ভিডিও দেখে সেটা আজকে পরিষ্কার। কিন্তু বিশ্বাস কর, আমরা তো সেই সি নিয়ে তোর ভিডিও দেখতে বসি না। তাই তোর এই যে তুই যেগুলোকে সর্বপ্রথম, যেটাই তোর পর্দা ফাঁস হয় সেটাই তুই প্রথমবার করিস, যেটাই মানুষ প্রথম দেখে নেয় সেটাই তুই প্রথমবারই করিস এবং সেটাই তোর লাস্টবার হয়, এরকমই তুই প্রমাণ করতে চাস। কিন্তু ওই বলে না, তুই যেরকম এতদিন সেই গোপন তথ্য মানাতে, কিন্তু আমাদের সেটার দরকার পড়ে না। আমরা কিন্তু ভিডিও তো ভিডিও এবং ভিডিওর মধ্যে থেকেই কিন্তু তোর যেই নোংরামিগুলো সেগুলোই তুলে আনি এবং মানুষের চোখের সামনে দেখিয়ে দিলেও কি হবে, কিছু কিছু ভিউয়ার্সরা ওই আন্ধা কানুনের মতন চোখের মধ্যে একটা পট্টি বেঁধে তোর ভিডিও দেখতে বসে, তাই তোর গুণ কীর্তন করে। কিন্তু তোকে যারা চিনেছে না, বিশ্বাস কর, তারা এসে যখন কমেন্টস করে না, সেটাই মনে হয় আমাদের সব থেকে বড় জিত, যে সত্যি তন্দ্রা, যে এই মেয়েকে আমরা এতদিন সাপোর্ট করতাম, এর মতন মেয়ে, এর মতো নোংরা চরিত্রের মেয়ে আর দুটো হয় না। এই যে কমেন্টসগুলো, যে আজকে মানুষদের বোঝাতে পারছি যে তুই কতটা নোংরা। এবং এই যে বললাম ভিডিওর প্রথমে, গল্পের গুরুকে তুই গাছে তুলে দিয়েছিস, যখন দেখছিস মানুষ আর খাচ্ছে না, কোনো কিছুই আমার আর হচ্ছে না। ভিউজ প্রথমে 40-এর ওপরে ছিল, তারপরে আস্তে আস্তে তোর ভিডিওর ভিউজ এখন 13 কি 14,000-এ নেমেছে। তখনই তুই নতুন গল্প তোর বানানো শুরু হয়ে গেছে, কারণ তুই জানিস এখন মানুষকে আবার নতুন গল্প আমাকে দিতে হবে, না হলে মানুষ খাবে না। এই যে এতদিন তুই গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করে গেছিস না, যে আমার শ্বশুরবাড়ির নিন্দা আমি করিনি, আমার শ্বশুরবাড়ির কোনো গালমন্দ আমি করিনি, আমি নিজের দোষ নিজের ওপর নিয়ে আমি বাড়ি থেকে চলে এসেছি। আমি আগেও বলেছি বন্ধুরা, এবং এখনো বলছি এবং ভবিষ্যতেও বলবো, ওর ভিউজ ডাউন হয়ে গেলে ও আবার ও যে বলছে না যে শ্বশুরবাড়ির নিন্দা গালমন্দ করেনি, ও সমস্তটা করবে। তো চলো গিয়ে ইন্ট্রো দিয়ে নিই। আজকে ভিডিওতে অনেক কিছু বলবো, কোনো হেয়ালি করবো না বা কোনো অ্যাক্টিং কিছু করবো না, যেটা বলবো ডাইরেক্ট টু ডাইরেক্ট বলবো। তো তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো যাই হোক, তুই আজকে ভিডিওতে যে কথাগুলো বললি, তার আগে তোর যে একটা পর্দা ফাঁস হয়েছে সেটা কি তোর চোখে গেছে? এইবার তুই কি অ্যান্সার দিবি? এইবার তুই আবার ওই একটা আছে না, হাড়ির মতন, এই হাড়ুর ভয়েস রেকর্ড নিয়ে আবার বসবি না? সেই সুযোগ তোকে আর করতে দেবে না যত সম্ভব মনে হয়। তো যাই হোক, তারপর তার ভয়েস এনে বলিস না যে তুই খাসনি, সেটা শুধুমাত্র হাড়ুই খেয়েছে। কারণ 30 ml 50 ml কত ml কতটা নেশা হয় না সমস্তটা তুই জানিস, কিন্তু যখন মানুষ দেখে নেয় তখন আই সোয়ার, আমি সত্যি বলছি, আমি কান ধরেছি, আমি নাক ধরেছি, আমি গলা ধরেছি, আমি আর কি ধরেছি, আমি আর কোনো দিনও গিলবো না, আমি আর কোনো দিনও খাবো না। বিশ্বাস কর, তোর এই যে মুখ দিয়ে তুই বলিস না, তোর এই মুখটাই না সব থেকে বড় নোংরা জিনিস, যেটা দিয়ে দিনের পর দিন তুই একই জায়গায় বসে মানুষের পিন্ডি চটকেছিস। আর এই মুখ দিয়ে যে তুই কত মিথ্যে কথা আরো আউড়েছিস, সেটা যারা বোঝার তারা বুঝে তোকে আনসাপ করে বেরিয়ে গেছে। আর সেটাই তুই স্টোরি বা তুই গল্প দিতে বসেছিস যে আমি কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিই না, তাই মানুষ আনসাপ করে দিয়ে চলে গেছে। বিশ্বাস কর, হাস্যকর। তুই এখন যা কথাগুলো বলছিস না, যা উগরাচ্ছিস, মানুষ সেগুলোকে জাস্ট তোকে একটা জোকারের মতো লাগে, তোকে আর কিছু একটা জোকারের মতো লাগে। তোর সাজগোজ থেকে শুরু করে সমস্ত কিছু তোকে জোকারের মতো লাগে। তোকে মানুষ খুব বিচক্ষণ ভাবতো, তোকে মানুষ বলতো যে তুমি যা বলো একদম দারুণ কথা বলো, তোমার কথায় খুব যুক্তি আছে, ব্লা 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 অনেক ধরনের কথা বলতো। কিন্তু আজকে তুই ততটাই মানুষের কাছে খেলনার এবং ততটাই মানুষের কাছে হেয়র পাত্রী হয়ে গেছিস, তোর দোষে, জানিস তো? কারণ তোর রূপগুলো মানুষ এখন দেখছে, তোর নিজের জীবনে এত বড় ছেদা আছে, সে আবার অন্যের জীবনের তুলনা করতে যায়। আজকে যখন নাকি ওই হাড়ু তার ওই প্রেম প্রীতি যার সাথে এখন বিয়ে হয়েছে, তার সাথে যখন ছাড়াছাড়ি ব্রেকআপ হয়ে গেছিল সেই হাড়ুর, তখন সমস্ত কিছুই ভেঙে গেছিল, মন থেকে শুরু করে প্রাণ থেকে শুরু করে সমস্ত কিছু ভেঙে গেছিল। তাই সেই হাড়ু তখন ডিসাইড নিয়েছে কার কাছে কার শরণাপন্ন হবো। কারণ ওয়াইটি আর কারোর কাছে শরণাপন্ন হয়ে আমি ঠাঁই পাবো না, তাই কার শরণাপন্ন হবো? এই ডাইনি শুয়ের।
তোকে ডাইনি বলাই যায়, কারণ তুই যেই ধরনের কথাগুলো বলছিস না আজকে, তাতে তোকে ডাইনিই বলা যায়। তো তোর স্বর্ণাপন্ন, কারণ তোর কাছে একমাত্র গেলে না এগুলোর কি হবে জানিস তো, এগুলোর সুরাহা পাওয়া যাবে এবং এগুলো আরো তুই লাই দিয়ে নিয়ে মাথায় তুলবি। আর তার জন্যই সেই মানুষ সেই সময়টা তুই ফোকলাকে নিয়েছিলি মানুষ জীবনে ঢোকানোর জন্য, যেটা ফোকলা লাইভেও প্রকাশ করে দিয়েছে। তো যাই হোক, তারপরে তোরা এই যে দীঘায় যে রাস্তাঘাটে যেইভাবে নৃত্য করা শুরু করে দিয়েছিলি, তো ভালো কথা। এবং তোদের লাইভ থেকেই কিন্তু এই যে এখন যেই ভিডিওটা ভাইরাল হচ্ছে, হাত দিয়ে ঢেকে রাখা, হ্যাঁ আমি ঢেকে রেখেছি, কেউ দেখতে পায়নি, না কেউ দেখতে পায়নি, ঠিক যেরকম মন্দিরাকে তুই খুব কটাক্ষ করেছি না, মন্দিরা সেই সময়টা কি যে স্ট্রাগেলে ও গেছে। হ্যাঁ, আমি কখনোই বলবো না মন্দিরা সেই সময়টা, কখনো মন্দিরকে সাপোর্ট করবো না, করিনি, সেই সময় করিনি, এখনো করবো না। কিন্তু ও এখন ভালো একটা লাইভ লিড করছে, কিন্তু সেই সময়টা ওর একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে ও কেটেছিল। সেই সিচুয়েশনটাকে তুই একদিন দুদিন না, বহু ভিডিওতে তুই সেটাকে তোর মানে কি বলতো, তুই এমন মিমিক্রি করেছিলি, এমন নাটকের ছলে দেখিয়েছিলি, আজকে সেটা তোকে দেখছে মানুষ। তোর লাইফটায় তুই যে হ্যাঁ 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 করতে করতে তুই যে আমি লুকিয়ে রেখেছি, কেউ দেখতে পাচ্ছে না, ভাবছিস মানুষ সবাই কপালে একটা করে সি নিয়ে তোর ভিডিও দেখতে বসে। তোর ভিডিওতে তুই সরিয়ে দিলে কি হবে, কিন্তু এই যে হারু, এই হাড়ি মার্কা হারু, ও সব বের করেছে। ও হচ্ছে একটা আস্ত মানে বজ্জাত মেয়ে ছেলে, ওর মতন বজ্জাত মেয়ে ছেলে আর হয় না। কিরে হারু, তোর যে শাড়ির বিজনেস দিয়েছিলি, আবার ওটা বন্ধ করলি কেন রে? কেন বন্ধ করলি? ঠাই একেবারে খেয়েছিস, মানে আচ্ছা ধোলাই খেয়েছিস। একেই তো যার জন্য তুই তোর পপুলারিটি আজকে বাড়লো, তাকে তুই টেক্কা দেওয়ার জন্য আজকে অনেক কিছু করছিস। তার বাসস্থান যেখানে, সেখানে এসে একদম ভালো করে মানে কি বলতো বাসস্থানটা গেড়েছিস। তারপরে তোর দিদি অর্থাৎ মন্দিরা যেই বিজনেস করছে, সেই বিজনেস দিকে তো তোর চোখ, তাই না? এখন আবার যে কসমেটিক্সের বিজনেস দিয়েছে, সেটা তো তোর অনেক নজর দেখিস। আবার দুদিন পর কসমেটিক্সের বিজনেস খুলে বসিস না, কারণ নিজের তো কোনো কিছু করার অকাত নেই, শুধুমাত্র গন্ডে পিণ্ডে গেলা ছালা, আর কিছু অকাত নেই। তাই অন্যের জিনিস দেখে তোর সেটা চলে, পপুলারিটি বেড়ে গেছে, এখন ঢং চং দেখাও। বিশ্বাস কর, তোর যে নোংরা নোংরা অনেক কিছু পর্দা আমি জানি, মুখ খোলাবি না আমাকে দিয়ে। আমি যদি মুখ খুলি, তোর যে এই যে মুখ মানে একটা সাফেদ মুখ নিয়ে সবার সামনে আসিস না, আসা বন্ধ হয়ে যাবে। তাই আমাকে দিয়ে মুখ খোলাস না। তোর যে কোন কোন কুকীর্তি আমি জানি, সেগুলো তুই ভালো করে জানিস, বুঝতে পারলি? এইটুকু আজকে তোকে দিয়ে গেলাম, পরে আসবো তোকে নিয়ে আচ্ছা করে এখন আছলা দিয়ে ছোলাতে আসবো, বুঝতে পারলি? তো এবার বলি তোকে, তুই আজকে এই যে টুকটাক জাদুর যেই গল্পটা আজকে তুই পারলি না, বিশ্বাস কর মানুষ খায়নি। তোর ভেরুটা যেরকম স্ক্রিপ্টেড যেগুলোকে তুই লিখে দিচ্ছিস, সেগুলো ভালো করে যেরকম তোর ভেরুটাকে তৈরি করতে পারিস নি, ঠিক তেমনি তোর যে এই একটা টুকটাক, হ্যাঁ তারপরে যে জাদু মন্তর, হ্যাঁ হুস ফাঁস শ্বাস বাজি, এগুলো কিন্তু মানুষ এই গল্পের গরুকে যদি গাছে তুলে নিয়েছিস না, মানুষ বিশ্বাস করছে না। কারণ কি বলতো, তুই যখন দেখেছিস তোর একেবারে ভিউজ এখন ডাউনের দিকে, তখন তোর এই গল্প পড়ার, তুই জানিস তুই গল্প পড়ার দরকার ছিল। আজকে বন্ধুরা তোমরা বলো, ও যে বলছে যে ওর বাড়িতে হ্যাঁ একবার কি ওকে নেতা পুড়িয়েছে না কাতা পুড়িয়েছে, কি পুড়িয়েছে সেটা দেখিয়েছিল, আমি দেখেছিলাম সেই ব্লগটা। সে পুড়িয়েছে মধ্যরাত্রেবেলা, সে টস নিয়ে যায়, ওর বরকেও বকা দিচ্ছে, হ্যাঁ তুমি যেও না, তাও সত্ত্বেও ওর বর গেছে। যাই হোক, তারপরে নাকি ওর মানে কি বলো চাদরে, ওর জানলা থেকে ওর বেডরুম মানে বেডটা অনেকটাই কাছে, তাই চাদরের মধ্যে নাকি কেউ টুকটাক করে দিয়ে গেছে, তাই সেই চাদরে শুয়ে নাকি ওর একেবারে সারা অঙ্গ এরকম করে খুচরাচ্ছে বাদরের মতন, বুঝতে পারছো? তাই সারা গায়ে ওর অ্যালার্জি উঠে গেছে, সেই রাত্রেও ঘুমাতে পারেনি, তারপরে চাদর টেনে ফেলে দিয়েছে, তাই নাকি টুকটাক করেছে। সব থেকে বড় কথা, যে যেই বাড়িতে পোষ্য থাকবে, পোষ্য এমন একটা জিনিস, সে কিন্তু কোনো অতৃপ্ত আত্মা বলো, কোনো ছায়া বলো, সবার প্রথমে কিন্তু তারা কিন্তু টের পায়। আজকে তার পোষ্যটা কোনো সাউন্ড করলো না, তার পোষ্যটা কোনো টের পেলো না। আজকে ওর বাড়িতে ওর ঘরের চাদরের ওপর কেউ যদি কিছু ফেলে দিয়ে যায়, তাহলে সেই পোষ্যটা কোনো কিছু পেলো না। আজকে পোষ্য কিন্তু গন্ধ সুখেও কিন্তু অনেক কিছু বলতে পারে, অনেক কিছু মানে বুঝতে পারে। আজকে দেখবে এই যে কোনো কিছু ক্রাইম হলে ক্রাইম সিনে কিন্তু কুকুরকে নিয়ে যাওয়া হয়, তারা কিন্তু সুখে জিনিসটা বলতে পারে। আজকে তার পোষ্যটা কোনো কিছু বুঝতে পারছে না। আজকে পোষ্য কিন্তু এইসব করলে কিন্তু খুব চিৎকার করবে, খুব মানে কোনো সাউন্ড করবে,
সেখানে পোষ্যটার কোনো আওয়াজই ছিল না, ভাবা যায়। আর ও সারা গায়ে নাকি এমন চুলকানি উঠেছে, ওর নাকি সারা শরীরে নাকি বড় বড় চাক হয়ে গেছে। তারপরে যখন চাদরটা ফেলে দিয়েছে তারপরে ওর সমস্ত কিছু ভ্যানিশ হয়ে গেছে। ও গল্পের গুলোকে কি সুন্দর করে সাজালো, এবং ও বলতে চাইছে যে ও শ্বশুরবাড়িতে নাকি কোনো ফল হয় না, আম নাকি হলে নাকি আমে পোকা ধরে যায়, তারপরে চালতায় নাকি পোকা ধরে যায়, তারপরে নারকেলে নাকি পোকা ধরে যায়। কিন্তু আমরা কি দেখেছি ওর ব্লগে, একদিন দুদিনের ব্লগ না, ওর অনেক ব্লগে দেখেছি যে করমচা গাছে ভর্তি করমচা, লেবু গাছে ভর্তি লেবু। তাহলে যদি সাপান্ত থাকে তাহলে কোনো গাছেই ফল হবে না, তাহলে এইসব গাছে ফল কি করে হয়? মানে ও গল্পের গরুকে কিভাবে গাছে তুলছে সেটা শুধুমাত্র ভাবো। এই তো গেল মানে তোমার লেবু আর করমচার কথা। আমরা ডাব আমের ভিতরে কিন্তু দেখতে চাইনি। এইবার ও যেটা বলছে যে ওর শ্বশুরবাড়িতে নাকি কে ওর আত্মীয়রা কে নাকি বলছে নিবংশ হয়ে যাবে, তার জন্য নাকি ওদের ওই বাড়িতে কোনো সন্তানও আনতে পারছে না। সব থেকে বড় ওর এই যে অনেক বড় একটা ফাঁকা জায়গা, এই জায়গাটাকে ও কি করছে মানে ভরাট করার জন্য ও তো গল্প দিচ্ছে যে ও দিল্লি গেছিল, এই গেছিল, ওই গেছিল। তারপরে ও বলছে যে ওর ভেরুটাকে নাকি বলেছে যে এই বাড়িতে আমাদের কিছু হবে না, চলো আমরা অন্য বাড়িতে গিয়ে ট্রাই করি। ওর ভেরুকে এটা বুঝিয়েছে। আজকে তোমরা বলো, যেই ভেরুকে ও যদি বলে তুমি এখানে বসে থাকো, এখানে বসে থাকবে, যেখানে বলে তুমি এখানে হাগো, এখানেই হাগবে, এখানে খাও, এখানেই খাবে, সেই ভেরু, যেই ভেরু নাকি ওর এত কন্ট্রোভার্সি ও করেছে এবং নোংরাতরভাবে কন্ট্রোভার্সি করেছে, এই জন্য ও অনেক ওর কেস কামারিও হয়েছে। হ্যাঁ, ওর আইন আদালত পুলিশ অনেক কিছু ওর যেতে আসতে হয়েছে। সেখানেও যার হাজবেন্ড তাকে সাপোর্ট করেছে এবং যার হাজবেন্ড কে পাশে বসিয়ে এই যে এত বড় একটা শূন্য জায়গা সেটাকে নিয়েও অনেকবার ও একটা কন্টেন্ট বানিয়ে নিয়েছে, সেখানে ওর হাজবেন্ডকে জাস্ট এই কথাটা বলাতে ওর হাজবেন্ড মানবে না? এটা কখনো হয়? ওর হাজবেন্ড মানবে না? আজকে ওর হাজবেন্ড যদি না মানে, তার সাথে ওর বাড়ি ছাড়ার কি সম্পর্ক? এবং এই যে ওর বর বলেছে চি ডট 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 ডট, এই যে এটা বলেছে, তার কি সম্পর্ক সেটা বুঝলাম না। এবং এর থেকেও একটা বড় কথা হচ্ছে, ও যে বলেছে না যে আমি দার্জিলিংয়ে গিয়ে রাস্তার মধ্যে আমি ভেউ ভেউ করে কেঁদেছিলাম, আমি জীবনে এরকমভাবে কাঁদিনি, আমার চোখের জল নাকের জল সমস্ত কিছু এক হয়ে গেছিল। সেটারও কি কারণ? যে তুমি আলাদা জায়গায় থাকো, এটাই কি কারণ ছিল? নিশ্চয়ই এটা কারণ নয়। আজকে ও কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে আর মানুষগুলো বোকা হয়ে আছে। আজকে আমি যদি ভাবি যে আমার বর আমাকে সেপারেট নিয়ে যাচ্ছে না, আমি আলাদা জায়গায় যেতে পারছি না কারণ আমার বর এটা মানছে না, তাহলে আমি কি করতে বেরোবো? সব থেকে মোস্ট মানে ইম্পর্টেন্ট কথা, যেটা আমি প্রত্যেকদিন ভিডিওতে ভাবি বলবো, ভুলে যাই। আজকে তোমাদের আমি আগেই বলেছি যে ও যে এসিটা কিনেছে, এই এসিটা কিন্তু ও আগেই প্ল্যান করে রেখেছিল এবং একজন নয় দুজনের কাছে পরামর্শও নিয়েছে। বন্ধুরা, এটাও তোমাদেরকে জানিয়ে রাখি, এই এসি কেনার আগে দুজনের কাছে পরামর্শও নিয়েছে এবং তারপরে হঠাৎ করে এসিটা কিনেও কি বলেছে, ওর পোষ্যটার নাকি খুব কষ্ট হবে, তার জন্য ও এসি কিনেছে, যে ওর পোষ্যকেও কষ্ট দিতে চায় না। কিন্তু বরাবরের জন্য ও কি বলে, আমার গরম লাগছে তার জন্য আমি এসি চালিয়েছি, আমার ঠান্ডা লাগছে তার জন্য আমি এসি চালিয়েছি। কিন্তু এই যে পোষ্যটাকে খালি মেজের মধ্যে শুয়ে রাখে। আজকে একটা ঘরের মধ্যে যখন নাকি আমরা এসি চালাই তখন দেখবে তার টেম্পারেচারটা কিন্তু ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু আমাদের হালকা পাতলা একটা চাদর কিন্তু গায়ে দিতে হয় কি না? আজকে সেই সময় কিন্তু টাইলসের, আর ওর যে ফ্ল্যাটটা নিয়েছে সেখানে কিন্তু টাইলসের মেঝে, টাইলস কিন্তু মানে চট করে কিন্তু ঠান্ডাটা নিয়ে নেয়। সেখানে ওর পোষ্যকে ও এতই ভালোবাসে যে পোষ্যর জন্য একটা খাটের কোনায় জায়গা হয় না, কারণ ও খাটের কোনায় এই মাথা ও মাথা গড়াগড়ি দেবে বলে 6-7 কাঠ কিনেছে। কিন্তু আজকে পোষ্যটার কোথায় জায়গা হচ্ছে নিচে, এবং ও গল্প দিচ্ছে যে পোষ্য সমস্ত কিছু আছে, যখন নাকি শীতকাল পড়বে তখন সেটা আবার যাবো শ্বশুর বাড়ি থেকে আনতে। ও যে কি কি ভাবে গল্প দিচ্ছে, মানুষকে খাওয়াচ্ছে, আর কিছু কিছু মানুষ এইভাবে বড় বড় সি লিখে এরকম করে দেখছে। আমি ভাবি না তারা কি প্রজাতির, তাদের জীবনেও এরকম বলে ওর মতনই বলে কিন্তু সেগুলো খাচ্ছে, আদার্স কিন্তু কিছু না। এবার সব থেকে বড় কথা বলি যে আজকে ও যে গল্পগুলো দিচ্ছে যে আমার বর যায়নি বলে আমি চলে গেলাম, তা ও কি ফ্ল্যাটের মধ্যে একা একা থেকে কি বাচ্চা পয়দা করবে? কখনো কি সম্ভব? আজকে ও দেখবে ওর ভিডিওতে দুবার উচ্চারণ করেছে বাবাইয়ের কথা 2বার উচ্চারণ করে কিন্তু স্টপ হয়ে যাচ্ছে। কেন? এখানে পরিষ্কার করে বল তোর বাবাইয়ের কথা, চাঁদপাড়া বাবাই কতবার এসছে, আসা যাওয়া করেছে সেটা বল। চাঁদপাড়ায় বাড়ি, তাই তো? দেখ তার বাড়ি কোথায় সেটাও কিন্তু জানা হয়ে গেছে।
তো এই চাঁদপাড়ার বাবা এই কি কতবার এসছে না এসছে সেগুলো বল, সেগুলো কেন বলছিস না? অ্যাকচুয়ালি ও চেয়েছে যে ওর এই ভেরুটাকে নিয়ে ও যে বলছে না 3 মাস থেকে 6 মাস যদি তুমি আর আমি সেপারেট থাকি তাহলে কি মানে শ্বশুর শাশুড়ি কি খুব মানে অসুবিধা হয়ে যাবে। আজকে তোরা থাকা না থাকা তোদের শ্বশুরবাড়িতে সমান। কি করেছিস? আজকে তোর শ্বশুর শাশুড়ির কোনো দরকার হলে তোর আত্মীয়কে ডাকতে হচ্ছে তাদের ওষুধ আনার জন্য। ভেরুটা কি করছে? কিছু করতে পারছে না। তোরা তো থাকা না থাকা সমান রে ওই বাড়িতে, তোরা থাকা না থাকা সমান। তুই নিচে যে থাকিস কোনোদিনও দেখতে আস যে শ্বশুর শাশুড়ির কোনো প্রবলেম হচ্ছে কিনা? কারণ একটা ভিডিওতে কিন্তু দেখিয়েছিল এক রাত্রেবেলা ও শাশুড়ি মায়ের খুব প্রবলেম হয়েছিল, পরের দিন সকালবেলা ও টের পায়। এরকম করে যদি ওনাদের কোনো অসুবিধা হয় ওরা তো টেরই পাবে না, ওরা আবার মানে বলছে যে 6 মাস যদি আমরা আলাদা থাকি তার শ্বশুর শাশুড়ি কি বড্ড কোনো অসুবিধা হয়ে যাবে? অসুবিধা হলে না 1 সপ্তাহের মধ্যেও হতে পারে। তাও মানলাম যে তোর এই আলাদা একটা সেপারেট তোর হাজবেন্ডকে বোয়াচ্ছিস, মানছে না। তা তুই কি করতে বাইরে গেলি একা? বাইরে শুধু না গিয়ে কিন্তু পুরো ভরা সংসার কিন্তু তৈরি করে নিয়েছে। ওর মেন মানে ও কিন্তু আজকে ভিডিওর মধ্যে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, লাস্টে দিয়ে কিন্তু ওর মন কি বাত কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ও এরকমই একটা সংসার চেয়েছিল যেখানে আলো বাতাস খেলবে, ও এরকম করে মুজরা করবে, নাচবে, রান্না করবে। ও কিন্তু এটাই চেয়েছিল। অর্থাৎ বলে না সত্য চাপা থাকে না, ও বলতে বলতে পট করে যে বলে দিয়েছে যে অ্যাকচুয়ালি ও আলাদা সেপারেশনেই থাকতে চেয়েছিল এবং ওর ভেরুটাকে ওই বাড়ি থেকেই বার করতে চেয়েছিল। এই যে বাচ্চার দোহাই দিচ্ছে না, এটা কিন্তু মানে কিছু না। এই যে বারবার বাচ্চার দোহাই আনছে না, তুই আর কি বিক্রি করবি? তোর কিছু না হলেই তুই বাচ্চা, তোর কিছু না হলেই তুই তোর প্রেসক্রিপশন এগুলো নিয়ে বসে পড়িস যখন তোর ভিউজ ডাউনে হয়ে যায়। আর কত কত বিক্রি করবি? হ্যাঁ, আজকে তুই তোর ভেরুকে নিয়ে যেতে আইছিস, তোর ভেরু সকাল থেকে চলে যাবে কাজে, তারপরে বাবাইকে ডাকবি। হ্যাঁ, দুজনেরটাই ঠাপাবি, যারটা দিয়ে হবে, তোর ভেরু বুঝতেও পারবে না। কিন্তু এখন সেটা তুই করতে পারছিস না, কারণ এখন করলে তোর ভেরুও বলবে এটা কার, এবং দর্শকরা তোকে তো জুতোর বাড়ি দিচ্ছে, আরও দেবে জুতোর বাড়ি, তাই তুই কোনো কিছু করতে পারছিস না। তুই ডিপ্রেশনে পড়ে গেছিস, বুঝতে পারছিস? কারণ মাঝখানে তুই যখন বলেছিস তোর মানে আমি এখানে সেটা উচ্চারণ করতে চাইছি না, তোর খুলে গেছে কিন্তু তোর ভেরুর, তার মানে এটাই তোর ভেরুর কোনো প্রবলেম আছে। কিন্তু তুই আজকে ক্লিয়ার করছিস তোর ভেরুরও কোনো প্রবলেম নেই। তাহলে তোর ভেরুরও প্রবলেম নেই, তোরও প্রবলেম নেই, তাহলে তোর ভেরু তো আসতে পারেই, অবশ্যই আসতে পারে, তাই না? এটা তো এমন কোনো মানে কি বলে কোনো মানে কি বলবো কথা, তেমন কোনো যুদ্ধব্যস্ত কথা নয়, সেখানে আসতেই পারে, কিন্তু তোর ভেরু আসবে না কেন? তার সাথেই বলার কি কারণ? আর তোর দার্জিলিং গিয়ে রাস্তার মধ্যে ওরকম করে ভেউ ভেউ করে কাদার কি কারণ সেটা বুঝতে পারলাম না। বিশ্বাস কর, বুঝতে পারছি না। তুই আজকে যে কথাগুলো মানুষকে বোঝাচ্ছিস না, শুধু তুই নিজেকে নিজে হাসির পাত্র করে ফেলছিস তাদের কাছে। এইসব গল্প আর শোনাস না। হ্যাঁ, আর তোকে কে যে বলে যে তোর ব্লগ ভিডিও কেন তুমি দিচ্ছ না, কে যে বলে ভগবান জানে। ব্লগ ভিডিওর প্রথমেই নিউজের মতন তুই 8 থেকে 9 মিনিট তোর বকবকানি শুরু হয়ে যায়। সকাল থেকে তুই কি করেছিস না করেছিস তার কিছুটা তুই মুখে বলে দিস, তারপরে ওই তোর রান্না দেখানো, তোর চাল ভেজানো, তোর ঘর মোছা, তারপরে তোর গেলন, এগুলো ছাড়া আর কি দেখাস? তোর ব্লগে কি দেখানোর আছে? বললাম না, মানুষ শুধু তোর নোংরামিগুলো দেখতে চায়। দেখ না, মানুষ দিন দিন তোর ভিউজ ডাউন হচ্ছে, মানে তোর ভিডিওতে কিচ্ছু নেই তোর ভিডিওতে। আর যারা নতুন আসছে তারা এখন কিছু বুঝতে পারছে না, কিন্তু থাকতে এখন বুঝবে না, তারাও তোর মুখে জুতো দেবে। আজকে একটা ভিডিও করতে গেলে না প্রচুর পরিমাণে খাটতে লাগে। এক হচ্ছে নোংরামি করে এগিয়ে যাও, যেটা তুই যেই উপায়টা তুই নিয়েছিস, তুই ভেবেছিস আমি এই একটা সুযোগ, কারণ সবাই তো বাড়ি থেকে বেরিয়ে ফ্ল্যাট নিচ্ছে, আমিও একটা সুযোগ বাড়ি থেকে বেরিয়ে ফ্ল্যাট নিয়ে নিই, তাহলেই আমার সব মানে মানুষ আমাকে দেখবে। আর এখন তুই বলতে বলেছিস, মানে তুই আহ্বান করছিস আসো, তুমি না আসলে আমি আমার নতুন কাজ শুরু করতে পারছি না, আহ্বান জানাচ্ছিস। মানুষ কত বোকা বল, তোর এই ভুং ভাঙগুলোকে মানুষ বসে বসে গিলছে। মানুষের কত টাইম, তাই না?
কত টাইম, আজকে তো সারা শরীর লাল হয়ে গেছে। যেই মানুষ, তোমরা বিশ্বাস করো, যেই মানুষ নাকি মানে হাঁকতে হাঁকতে কেলাতে কেলাতে স্যালাইন নিতে নিতে বেডের মধ্যে শুয়ে ভিডিও করে, সেই মানুষের শরীরে এত অ্যালার্জি হয়ে গেল, কিন্তু সেই মানুষ দেখালো না, সেই মানুষ দেখালো না। এটা মানতে পারো? যেই মানুষ মাঝরাতে বেলা ওরকম ওই নেতা পেতা চেতা যা পড়াচ্ছিল সেটা দেখাতে পেরেছে, কিন্তু মাঝরাতে বেলা তার সাথে এত বড় কাণ্ড ঘটে গেছে সে ভিডিও করে রাখতে পারেনি। তোমরা মানতে পারো? মানে গল্পের গুরুকে কত পরিমাণে ও উপরে তুলছে, কত পরিমাণে উপরে তুলছে। আজকে ওর এই ভেরুটা বলতে বাধ্য হয়েছে যে নোংরামি তোমরা তো তোমাদের সামনেই হচ্ছে। আজকে তুই যার জন্য বাইরে গেছিস তুই ভালো করে জানিস, তার জন্য তুই যে ধরনের খাবার খাস সেগুলো খাওয়া চলে না, এবং লাল জল সেগুলো খাওয়া চলে না। তা তোর যদি মনে সেই ধরনের পরিকল্পনা থাকে তাহলে তুই সেগুলো খাবি না। দিনের পর দিন এই যে সোয়াবিন, কত হাই প্রোটিন, সেই সোয়াবিনের 1 প্যাকেটও রান্না করে ফেললো, এবং 1 প্যাকেটও গন্ডে পিণ্ডে গিলবে। 2 দিন হোক, 3 দিন হোক, 4 দিন হোক, গিলবে তো। রোজ দিন হাই প্রোটিন পড়ছে, যার ফ্যাটি লিভার, ও মানুষকে কিভাবে সি বানাচ্ছে, এবং তার মানে মানুষ তো নিচ্ছে না, এই সিটাও নিজে নিজে হয়ে যাচ্ছে, এই সিটাও নিজে নিজে হয়ে যাচ্ছে। ও দেখবে সকাল থেকে ম্যারম্যারে ভিডিও, তারপরে ও রাত্রেবেলা ওই বলে না ওই বার ডান্সাররা যেরকম ডান্স করে সেরকম ও সেজে ও নাচতে চলে আসে, মুজরা করতে চলে আসে। এবার দেখো ক্যামেরার ওপাশে কে বসে ওর মুজরাটা দেখে, সেটা কিন্তু যেহেতু বলেছে যেগুলো না দেখানো সেগুলো আমি দেখবো না, সেগুলো দেখায় না তাই দেখে না, তাই না? ও এই ফ্ল্যাটে থেকে থেকে অনেক কিছু করছে। তুই বলছিস না কেউ কিন্তু প্রমাণ দেখাতে পারছে না যে কেউ আসছে না কেউ যাচ্ছে। দম থাকলে, জানি পুরোপুরি পেয়ে গেছি, তোর ফ্ল্যাটের পুরোপুরি ঠিকানা পেয়ে গেছি, ঠিক সময় আসলে দেব, একটু ওয়েট কর। 12 তারিখ, এটাও তোকে বলে দিয়ে রাখি, 12 তারিখ তোর জন্য একটা সুখবর আসছে। হ্যাঁ, তুই পেয়ে যাবি। তো তার আগে তোকে বলি যে তোর দম থাকলে প্রপার জায়গাটা মানে বল, আমি তো বলবোই, তুই বল। তার আগে প্রপার জায়গাটা বল, তুই কোন যেই জায়গায় থাকিস সেই জায়গায় প্রপার জায়গাটা বল। দেখ না কে আসছে কে যাচ্ছে, সমস্ত কিছু আমি বলার আগেই আরো অনেকেই বের করে দেবে, আমি বলার আগে আরো অনেকে বের করে দেবে। বলছিস না কেন? তুই তো সত্যবাদী, তাহলে বলে দে। তুই ভালো করে জানিস তোর পিছনে বড় বড় ছ্যাদা রয়েছে, বললে মারাত্মক মারাত্মক তত্ত্ব মানুষ কাছে চলে আসবে, তার জন্য তুই বলছিস না। তো বন্ধুরা, আমার কথাগুলো যুক্তিযুক্ত লাগলো কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। যে এ যে শুরু করেছে এবং কালকে এর আর কোন কোন স্টোরি আসে সামনের দিনগুলোতে, ও সামনের দিনগুলিতে যখন ওর ভিউজ কমে যাবে ও এক এক করে ও শ্বশুরবাড়ির সবাইকে বেচবে। শুধু দেখতে দেখো না, ও এক এক করে শ্বশুরবাড়ির সবাইকে বেচবে, যেটা বহুত আগে বেঁচে এসছে ও আবার বেচবে। ও বলে না আমি বেচি না, এরপরে বলবে বাধ্য হলাম বলতে, তোমরা এত প্রশ্ন করছো তাই বলতে বাধ্য হলাম। তুই বলছিস যে আমাকে ছি.ডট কেন বলেছে, ও বুক খুলুক তারপরে বলবো। বিশ্বাস কর, মানুষকে আর বানাস না, নিজেই বেড়ে যাচ্ছিস, বুঝতে পারছিস, নিজেই বেড়ে যাচ্ছিস সেটা। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার আসবো আপনার নতুন ভিডিও, তোর জন্য টাটা।